মায়ের মূর্তি, মাকে প্রতিষ্ঠা করে পুজো করলে দোষ কোথায়? এতে তো সবার ভালো হবে। না না, সবার ভালো তোমাকে দেখতে হবে না। আমি এই মূর্তিকে আগে কখনো দেখিনি, আমি চিনি না এই মূর্তি। আর অজানা অচেনা মূর্তির এই বাড়িতে কোনো স্থান হবে না। মায়ের স্থান তো সব জায়গায় বাবা। তিনি তো সমস্ত চরাচর জুড়ে বিরাজ করেন। তিনি যেমন আমার মধ্যে আছেন, ঠিক তেমন আপনার মধ্যেও আছেন। সকলের মধ্যেই মায়ের অধিষ্ঠান, এমনকি এই বাড়িতেও মা আছেন, আর থাকবেন। না না, হবে না, তুমি বেশি বড় বড় কথা বলো না। এই মূর্তির স্থান হবে না আমার বাড়িতে, হবে না। ভালো চাও তো এক্ষুনি এই মূর্তি ফেলে দিয়ে এসো। কিন্তু কেন বাবা? তোমার ঘরে যদি আরেকজন দেবতা থাকে তাহলে তো ভালোই হবে। আর তাছাড়া বৌদিদি যখন নিয়ে এসেছে তাহলে রাখতে দাও না। তুই চুপ কর, সব ব্যাপারে কথা বলতে নেই। এটা বাবা আর মঙ্গলাকে বুঝতে দে। এতে বোঝাবুঝির কি আছে? বাবা এ বাড়ির কর্তা, উনি যা ভালো বুঝবেন তাই হবে। উনি যদি মনে করেন যে এই মূর্তি বাড়িতে থাকবে না, তাহলে ওনার বিরোধিতা করা উচিত নয়। কিন্তু কেন বিরোধিতা করছেন সেটা জানতে পারি? আমি শিবের উপাসক, শিবের। আমি শুধুমাত্র তারই পূজা করি, আর কারুর আরাধনা করতে পারবো না, করব না। যাকে তাকে আমি আমার পুজোর আসনে বসাবো তুমি ভাবলে কি করে? বাবা, আপনি পুজো না করলেও আমি পুজো করি। আর সেই জন্যই আমি মাকে বাড়িতে নিয়ে এসেছি। পুজো করতে হয় অন্য জায়গায় গিয়ে পুজো করো। এই বাড়ির বাইরে গাছতলায়, পুকুর পাড়ে, যেখানে খুশি করো, কিন্তু এই বাড়ির ভিতরে এই মূর্তি আমি ঢুকতে দেবো না। কিন্তু বাবা, এই বাড়ি তো আমারও, সেই অধিকার আপনার ছেলেই আমাকে দিয়েছে। তাহলে কেন আমি নিজের বাড়িতে নিজের মায়ের পুজো করতে পারবো না? এই কাজে আপনি আমাকে বাধা দিতে পারেন না। না, এই বাড়ির ঠাকুর ঘরে তুমি এই মূর্তি নিয়ে ঢুকতে পারবে না। শুনলে না তোমার শ্বশুরমশাই কি বললেন? এই মূর্তির এই বাড়ির ঠাকুর ঘরে কোনো ঠাঁই নেই। মা, আমি এই বাড়িতেই এই দেবী মূর্তি প্রতিষ্ঠা করব। দয়া করে আমাকে যেতে দিন। আমি তোমায় বারণ করলাম তো। এই মূর্তি আজকে আমি ছুঁড়েই ফেলে দেব। বাবা, 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 বাবা,